এখন আপনাদের মধ্যে কথা বলবেন গাউদিয়ার সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ নাদের খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লিফলেট বিতরণ উপলক্ষে আমরা গাউদিয়া, বড়মোকাম, সামরবাড়ি, গুলতলি, পালগাঁও এই সমস্ত এলাকায় আমরা এই লিফলেট বিলি করতেছি। ইনশাল্লাহ আমাদের মাঝে গাউদিয়া ইউনিয়নের সভাপতি, বিএনপির সভাপতি জনাব শাহ আলম সিকদার উপস্থিত আছেন এবং আমাদের মাঝে লৌজং থানার সম্পাদিকা আলিয়া ইসলাম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জালাল পাঠান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন গাউদিয়া ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি জনাব জিলন হাওলাদার, আমাদের মাঝে উপস্থিত আছেন আতাউর রহমান খান, আমাদের মাঝে উপস্থিত আছেন সুমন হাওলাদার, আমাদের মাঝে উপস্থিত আছেন হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সর্বস্তরের জনগণ এবং সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পক্ষ থেকে বলতেছি যে ইনশাল্লাহ আমাদের জননেতা মিজানুর রহমান সিনা উনি অত্যন্ত ভালো লোক এবং সে এই এলাকায় অনেক উন্নয়ন করেছে এবং সে মাটির মানুষ এবং সে আমাদের উন্নয়নের প্রতীক। মিজানুর রহমান সিনা একটাই, সেটা মুন্সিগঞ্জের প্রতীক এবং মুন্সিগঞ্জের আহ্বায়ক এবং সে আমাদের 91 থেকে সে নির্বাচনমুখী হয়েছেন এবং 96-তে তিনি খালেদা জিয়া তাকে নমিনেশন দিয়েছেন এবং সে জয়যুক্ত হয়েছেন এবং 96 এবং 2001 সালেও তিনি এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন এবং 2008-এ সে নির্বাচন করেছেন এবং 2018-তে নির্বাচন করেছেন। ইনশাল্লাহ সে আগামী 2026 সালে ইনশাল্লাহ সে আবার সংসদ নির্বাচন করবেন এবং জননেতা মিজানুর রহমান সংসদ নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়া উনি তাকে তার আস্থাভাজন জনাব মিজানুর রহমান সিনা তাকে সে নমিনেশন দিবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী এবং তারুণ্যের অহংকার তারেক রহমান তাকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা তার জন্য সবাই দোয়া করব এবং আমাদের জন্য আপনারা সবাই দোয়া করেন, আমরা যেন তার পক্ষে কাজ করতে পারি। তারুণ্যের ভোট হোক, ধানের শীষের পক্ষে হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জননেতা মিজানুর রহমান সিনা জিন্দাবাদ। মিজান সিনার সালাম দিন, ধানের শীষে ভোট দিন।